আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ঠান্ডা প্রচুর পড়ছে। আর কথা হচ্ছে যে লাইভ করার আমি যথেষ্ট সময় পাই না। ক্লাস করতে হয়। ইউনিভার্সিটির অনেক ব্যস্ত থাকার কারণে সময় মতো সব কিছু করতে পারি না। সো আজকে একটা নতুন একটা জিনিস শিখাবো। আমি কালকে বলছিলাম যে টেস্টোস্টেরন ভার্সেস এস্ট্রোজেন দুই জিনিস, পুরুষ এবং মহিলা। পুরুষ এবং মহিলার দুইটা ডায়েট চার্ট কিন্তু আলাদা, ঠিক আছে? দুটা মানলেও চলে, কিন্তু কথা হচ্ছে যে যদি আপনি দুইটা ফলো করেন আশানুরূপ ফলাফল পাবেন না। যেমন মহিলাদের ডায়েট যদি পুরুষদের ডায়েটে অ্যাড করেন, আবার পুরুষদের ডায়েট যদি মহিলাদের ডায়েটে অ্যাড করেন, তাহলে কিন্তু আশানুরূপ ফলাফল পাবেন না। সো আল্লাহ তাআলা মানব জাতি সৃষ্টি করছে, কথা হচ্ছে নারী ও পুরুষ দুটার সমন্বয়ে। আর এই দুইয়ের সমন্বয়ে কথা হচ্ছে যে দুইটা দুই হরমোন, একটা হলো টেস্টোস্টেরন সেক্স হরমোন আর একটা হলো এস্ট্রোজেন সেক্স হরমোন। এখন কথা হচ্ছে আমি টেস্টোস্টেরন ফুডের আমি বিবরণগুলো বলে দিই। টেস্টোস্টেরন ফুড যখন পুরুষদের ব্যায়াম করে আর কি, মানে শক্তি খুব কম পায়, শরীরে এনার্জেটিক খুব দরকার, তখন তাদের এটা খুব দরকার হয়। কারণ টেস্টোস্টেরন লেভেল যদি না থাকে তাহলে কিন্তু শরীর একবারে লুজ হয়ে যায়, ভালোভাবে কাজ করতে পারে না। তারপর কথা হচ্ছে যে ভালোভাবে কোনো কাজে মন বসবে না। সচরাচর 30 বছরের পরে টেস্টোস্টেরন বেশি লস হয় বাংলাদেশে, কিন্তু ইউরোপ, আমেরিকা, তারপরে কথা হচ্ছে কানাডা, এগুলা দেশে দেখবেন যে পুরুষদের টেস্টোস্টেরন বুস্টার কখনো স্লো হয় না। কারণ কিসের জন্য? তারা ঠিকভাবে ডায়েট মেনটেন করে, প্লাস কথা হচ্ছে তারা জিম এক্সারসাইজ করে। আমাদের দেশে তো মানে দেখবেন যে যদি কয়েকজন মানুষ যায় ব্যায়াম করার, 6-7 দিন ব্যায়াম করার পর ভাবে যে ভাই আর আমার দ্বারা হবে না, কিন্তু প্রথম প্রথম দিন একদম ব্যায়াম করে একদম ফাটায় ফেলায় জিমে গিয়ে। ওয়ান অ্যান্ড অনলি কথা হচ্ছে কৌশিক হালদার দ্বীপ, হাই, হ্যালো বন্ধু, ভালো আছো? আরফাত ইসলাম, মামা একটা ভিসা দেওয়া যায় না কানাডার? তোরা দেওয়া যাবো, বুঝছস? তুই মামা হুন্ডারে বাইক যেটা আছে, বাইকে হ্যান্ডেল কম মারবি, ঠিক আছে? তাহলে সব কিছু ঠিক হয়ে যাবো গা। তো আমি টেস্টোরেন্ট বুস্টারের খাবারগুলা আমি নাম বলি। কথা হচ্ছে যে ফ্যাটি ফিশ, ওস্টিডস, অ্যাভোকাডো, লিফি গ্রিনস। লিফি গ্রিনস কিন্তু টেস্টোরেন্ট বুস্টারের মানে বুস্ট করার অনেক একটা খাদ্য, ভালো একটা খাদ্য, ঠিক আছে? কিসের জন্য? কারণ এই শীতের দিনে ভেজিটেবল কিন্তু অনেক পাওয়া যায়, ঠিক আছে? পালং শাক, তারপরে হচ্ছে যে পালং শাক, তারপর হচ্ছে লাল শাক, তারপরে হলো পুঁই শাক, এগুলোর সমন্বয়ে মানে সবাই কিনতে পারবো। আর কি আর্থিক সমস্যা থাকলে 20 টাকার বিনিময়ে শাকটা কিনতে পারবো, তো যত যত টাকায় লাগে। আর কথা হচ্ছে যে আপনারা এই বাংলাদেশে অ্যাভোকাডো কিন্তু নাই, ঠিক আছে? অ্যাভোকাডোর দাম কিন্তু অনেক বেশি। তাই আপনি কি করতে পারেন? অ্যাভোকাডোর বদলে আপনার ফ্যাটি ফিশ, মাছের তেল বেশি খাবেন, মধু খাবেন, আর ডিম খাবেন। এটা হলো পুরুষদের সেক্স হরমোন, মানে এটা হরমোন বাড়ানোর উপায়, যাতে আপনারা অনেক বুস্ট থাকতে পারেন সচরাচর। আরিয়ান কবির, মামা বডি বানাবো কেমনে? তুই মামা 7 দিনে জিমে একদিন আসস আর বাকি দিন আসস না, তাহলে বডি বানাবি কেমনে? সব কিছু লাগে থাকতে হবো, ঠিক আছে? এই পৃথিবীতে কিছু পাইতে হলে সময়, সব সময় ওটারে দিতে হবো। সো আমি কথা না বলি, এটা বললাম টেস্টোরন বুস্টার ছেলেদের ক্ষেত্রে। এখন আমি মেয়েদের ক্ষেত্রেরটা বলি, এস্ট্রোজেন। এস্ট্রোজেন কিন্তু টেস্টোস্টেরন বুস্টার একদম আলাদা নির্ণয় ব্যাপক। যারা এটা সায়েন্স নিয়ে লেখাপড়া করছেন তারা এটা সহজে বুঝতে পারবেন, ঠিক আছে? এস্ট্রোজেন যেমন হ্যাঁ, এস্ট্রোজেন যেমন মনে করেন যে একটা খাবার খেলে মেয়েদের যে শক্তিটা বাড়বে সেটা কিন্তু ছেলেদের হবে না, ঠিক আছে? আল্লাহ তাআলা এইভাবেই বানাইছে নারী ও পুরুষ।
এস্ট্রোজেনের ক্ষেত্রে মহিলারা যদি মনে করেন যে এস্ট্রোজেন শরীরে কমে যায়, তাহলে কিন্তু তাদের শরীরে মানে শরীরে ভাঁজ ভাঁজ আসে, শরীর ঝুলে যায়। আর কথা হচ্ছে যে বয়সের আগেই দেখা যায় যে অনেক বয়স হয়ে গেছে। সো এস্ট্রোজেন বাড়ানোর উপায় কি? এস্ট্রোজেন বাড়ানোর উপায় দেখতে গেলে অনেক কিছু আছে। এস্ট্রোজেন ফুড হইতেছে কাঁচা রসুন, তারপর হলো সয়াবিনস, তারপর হলো গার্লিক, তারপর হলো অ্যালফারা সিসেম সিডস, তারপরে হলো তিল, তারপরে হচ্ছে একটা অশ্বগন্ধা পাউডার অথবা চিয়া সিডের মতো দেখতে একটা তিসি বীজ। এগুলা খেলে এস্ট্রোজেন বাড়ে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। সয়া চাংস যদি ডায়েটে অ্যাড করতে পারে, সয়া চাংস মেয়েদের শরীরে অনেক সুইট করে। যারা মেয়েরা মাসল তৈরি করতে চায় ব্যায়াম করে আর কি, তাদের জন্য দরকার সয়া চাংস। ঠিক আছে, আমি আজকে 3টা খাবার নিয়ে আসছি এখানে। কথা হচ্ছে এখানে যে হচ্ছে পুরুষদের খাবার খাবার ডায়েটও আছে, মেয়েদের ডায়েটও আছে। ঠিক আছে, দেখাইতেছি। এই যে ডিমটা, এই ডিমটা দেখতে পাইতেছেন। এই ডিমটা হইতেছে যে একদম টেস্টোস্টেরন বাড়ানোর পুরুষদের ক্ষেত্রে সবচেয়ে বড় কার্যকরী উপায়। ঠিক আছে, আর দ্বিতীয়ত নারী ও পুরুষ দুইটাই এই জিনিসটা খাইতে পারবো। এটা হলো হানি নাটস। ঠিক আছে, কারণ কথা হচ্ছে এতে বাদাম, মধু, কিশমিশ, তারপরে কথা হলো পামকিন সিডস, তরমুজের বীজ, তারপরে কথা হলো কাজু বাদাম, তারপরে আখরোট, সব কিছু সমন্বয়ে দেওয়া আছে। এটা খেলে নারী ও পুরুষ দুজনেরই টেস্টোস্টেরন বা এস্ট্রোজেন বুস্টার হবে। তবে এই ক্ষেত্রে এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বেশি চলে এই জিনিসটা। ঠিক আছে, এটা শীতের দিনে খুব পাওয়া যায় যে কোনো সেখানে, এটা অ্যাভেলেবেল। ঠিক আছে, আর কথা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আরেকটা জিনিস, এই কাঁচা রসুন, এই রসুনটা এস্ট্রোজেনের ক্ষেত্রে ব্যাপক কার্যকর। কারণ কিসের জন্য? কারণ এটা খেলে সারাদিন ক্লান্তি ক্লান্তি ভাব থাকবে না। ঠিক আছে, এস্ট্রোজেনটা বাড়ায় দিবে। আরিয়ান কবির মামা বডি বানাইতে গেলে কি কি খাইতে হবে? তুই বেটা আমি যেগুলা যেগুলা দিছি এ পর্যন্ত তুই ফলো করছস, তুই ফলো করলেন পাবি। তুই আসস শুধু ফাইজলামি করতে, তাহলে কেমনে সম্ভব? ঠিক আছে, আরো অনেক ফুড আছে যেগুলা মনে করেন যে খুব সহজেই খাইতে পারবেন, কিন্তু এগুলো হাতের কাছে। যেগুলো বললাম, এস্ট্রোজেন বা টেস্টোস্টেরন বুস্টার, এগুলো খেলে আপনাদের শরীর অটোমেটিক ক্লান্তি ক্লান্তি ভাব দূর হয়ে যাবে। আর বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস বললাম, আপনারা যদি এই দুইটা খাইতে পারেন সবচেয়ে বেশি বেস্ট হয়। কারণ এগুলো হাতের কাছে। আর কথা হচ্ছে যে তিসি বীজ পাওয়া যায় বাজারে, তিসি বীজ কিনতে পারবেন। যা বলবেন সয়াবিন চাংস, সয়াবিন খেলে আপনাদের শরীরে কোনো সাইড এফেক্ট আসবে না, বরং মাসেল বাড়বে। ঠিক আছে, আর কথা হচ্ছে আমি এখন আমি এখন এস্ট্রোজেন আর টেস্টোরেনের বুঝাবো, যেটা আর কি উদাহরণ, যেটা ইস্ট্রোজেন এবং টেস্টোরেন উভয় যৌন হরমোন, যা শরীরে বিভিন্ন উপায় প্রভাবিত করে, তবে তারা প্রত্যেকের শরীরে উপস্থিত থাকে। বুঝতে পারছেন জিনিসটা? আর এস্ট্রোজেন প্রায় মহিলা হরমোন বলা হয়। এস্ট্রোজেন মহিলা প্রজনন সিস্টেমের বিকাশ এবং রক্ষণাবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ। এটি মূত্রনালী, হৃদয়, রক্তনালী, হাড়, স্তন, ত্বক, চুল, স্লেমা, ঝিল্লি, পেলভিক পেশি এবং মস্তিষ্কে প্রভাবিত করে। তাই মহিলাদের ক্ষেত্রে এস্ট্রোজেন এটা খুবই গুরুত্বপূর্ণ। এস্ট্রোজেন কমে গেলে কিন্তু আপনার শরীর বয়স যেটা আছে সেটা কিন্তু বয়সের আগেই মনে করে ঝুলে যাবে। ঠিক আছে, কারণ কুচকা কুচকা ভাব হয়ে যাব, শরীরে বাস ফেরে যাব, মনে হবে যে 60 বছরের বুড়ি একটা। ঠিক আছে, আর পুরুষদের ক্ষেত্রে টেস্টোরেন পুরুষ হরমোন বলা হয়। টেস্টোরেন পুরুষের যৌন বিকাশ এবং কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ। এটি সেক্স ড্রাইভ, হাড়ের ভর, চর্বি বিতরণ, পেশি ভর, শক্তি এবং লোহিত রক্তকণিকা এবং শুক্রাণু উৎপাদন নিয়ন্ত্রণ করে। আপনাদের দেখবেন যে টেস্টোস্টেরন বুস্টার কম, যে বিয়ের আগে কমে যায়। এখন কথা হলো বিয়ের আগে কমে যাওয়ার কারণ, এটা আপনারা এটা খেয়ে এটা পূরণ করতে পারেন। ঠিক আছে, কারণ যদি সেক্স হরমোন কমে যায় তাহলে কিন্তু আপনারা পুরুষ হতে পারবেন না। ঠিক আছে, যদিও জন্মের সময় মহিলাদের বরাদ্দকৃত ব্যক্তিদের মধ্যে এস্ট্রোজেনের মাত্রা সাধারণত বেশি থাকে, জন্মের সময় পুরুষদের মধ্যে টেস্টোস্টেরনের মাত্রা সাধারণত বেশি থাকে। উভয় হরমোনই প্রত্যেকের শরীরে উপস্থিত থাকে, কিন্তু উদাহরণস্বরূপ পুরুষদের রক্তে কম থাকে। কারণ কিসের জন্য? তারা এটা খুব বিভিন্ন কাজে ব্যস্ত থাকে,
বিভিন্ন ঠিকমতো পুষ্টিমতো খাদ্য খেতে পারে না, যেমন দেখাইলাম দুধ, ডিম এগুলা। আর উদাহরণস্বরূপ পুরুষদের ক্ষেত্রে রক্তে কম ঘনত্বে এস্ট্রোজেন উপস্থিত থাকে, তবে এটি বীর্যে বেশি হতে পারে। অল্প পরিমাণে টেস্টোরেন ইস্ট্রাডিওল রূপান্তরিত ইস্ট্রোজেনের একটি রূপ। এস্ট্রোডল পুরুষ যৌনতার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং লিবিডো ইরেকটাইল ফাংশন এবং স্পার্ম জেনেসিনকে সংশোধন করার জন্য অপরিহার্য। এস্ট্রোজেন এবং টেস্টোরেনের মাত্রা বয়সের সাথে পরিবর্তিত হয়। আপনারা যত বাড়বেন পুরুষদের ক্ষেত্রে তত কমবে, আর মেয়েদের ক্ষেত্রে তত কমবে। কিন্তু কথা হচ্ছে যে আপনারা যদি নিয়মিত খাবার খান তাহলে এটা সীমিত পরিমাণে থাকবে, ঠিক আছে? এস্ট্রোজেন বয়সের সাথে সাথে বৃদ্ধি পায়। এই যে বললেন এস্ট্রোজেন বয়সের সাথে সাথে বৃদ্ধি পায়, আর টেস্টোরেন বয়সের সাথে সাথে কমে যায়। তাহলে কিন্তু দুই দিক দিয়ে জিনিসটা, ঠিক আছে? কিন্তু আপনারা দুই দিক দিয়ে হলেও এগুলা মেনটেন করে চলবেন। মেনটেন করে রাখলে মনে করেন যে আপনারা সব কিছু এটা পাবেন। এখন কথা হচ্ছে যে আপনি যদি হুন্ডার চালানোর বয়সে যদি আমি আপনার সাইকেল কিনে দিই, আপনি কি সাইকেল চালাবেন না। আর মেয়েদের ক্ষেত্রে বলি, আপনারা যদি মনে করেন এখন অ্যান্ড্রয়েড মোবাইল চালাতেছেন, আমি যদি এখন বাটন মোবাইল কিনে দিই, আপনারা কি চালাতে পারবেন? মন বসবো না। তাই সবার আগে নিজের ডায়েট ঠিক করেন, এস্ট্রোজেন বাড়ান, টেস্টোরেন বুস্টার বাড়ান, এগুলো আপনার জন্য খুবই উপকারী, ঠিক আছে? আর সবশেষে লাস্টে এস্ট্রোজেন এবং টেস্টোরন, ইস্ট্রোজেনকে প্রায় মহিলা জনহরমোন বলা হয়, ঠিক আছে? আর এটি মহিলা প্রজনন ব্যবস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা করে। প্রজনন ব্যবস্থা যদি এটা আপনার খুব কমে যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার বিবাহিত জীবনে প্রজনন ব্যবস্থা কিন্তু এটা একদম একদম ভুল প্রমাণিত হবে, ঠিক আছে? আর টেস্টোস্টেরনের ক্ষেত্রে পুরুষ হরমোন উল্লেখ করছি এর উপরেও, কিন্তু কথা হলো এর যৌন বিকাশ ও কার্যকরিতা ভূমিকা পালন করে তখনই যখন মনে করেন যে পুষ্টিকর খাদ্য বহন করব, ঠিক আছে? আজকালকার ছেলেমেয়েরা তো মনে করেন যে নিজের কোনো ডায়েট ফলোই করে না, শুধু খারাপ কাজে লিপ্ত হয়ে থাকে। এগুলো ভাই করা যাবো না, ঠিক আছে? এগুলা করলে সমস্যা। আর যেটা আমি বললাম, সব কিছু উদাহরণ দিলাম। আর কথা হলো আপনার হাতের নাগালে কি কি খাবার পাওয়া যায়, কিগুলো খায় টেস্টোরেন এস্ট্রোজেন বাড়াতে পারেন, এগুলো আমি সব কিছু বিস্তারিত বললাম। এখন আপনারা এগুলো ফলো করবেন। এখন চান না যে আপনি যদি চান যদি আহ, নিজের বয়সটারে হেলাফেলা করে নষ্ট করতে, তাহলে ভাই আপনিই দায়ী, ঠিক আছে? কারণ বিবাহিত পরের জীবন আপনার অনেক কিছু হতে পারে, এবং মনে করেন যে সব কিছুই বিবাহের ধ্বংসের কারণ এগুলা। কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি ঠিকমতো জিম, ডায়েট এগুলো ফলো করেন, আপনার শরীর মন উভয় সুস্থ থাকবো। আর আপনাদের এটা আমি আজকে বোঝালাম যে মানে কি হরমোন পুরুষ এবং মহিলা দুইটার মধ্যে দুই হরমোনটা থাকে, ঠিক আছে? সবাই কিন্তু মনে করেন পুরুষদের ডায়েট মহিলাতে অ্যাড করে ফেলে, মহিলাদের ডায়েট পুরুষদের অ্যাড করে ফেলে, কিন্তু না ভাই, দুইটা করলে চলবো না, ঠিক আছে? দুইটা দুই হরমোন, আর দুইটা দুই কাজে লাগে, এটাই সায়েন্স। আর কথা হচ্ছে যে আমি যেগুলা খাদ্যগুলা বললাম, এগুলো হাতের নাগালে একদম পাওয়া যায়, কাছে পাওয়া যায়। এগুলো আপনারা খেলে আপনাদের নিজেরই শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, ঠিক আছে? আর আজকালকার ইয়ং ছেলেপেলেদের বলতাছি যে তোরা ভাই এগুলো খারাপ কাজে লিপ্ত না হয়ে কোনো ভালো কাজে লিপ্ত হ। আর কথা হচ্ছে যে নিজেদের সব কিছু টেস্টোরেন্ট বুস্ট ভালো মতো ঠিক রাখ, নাহলে কিন্তু ভবিষ্যতে তোদের কপালে দুঃখ আছে। আর আমি যেগুলো বললাম হানি নাটস, ডিম, এগুলো খেয়ে জিমে আসে। জিমে তোদের মনে করে আমি তো বুঝি তোরা কি কি কাজে লিপ্ত হস না হস। মোবাইলে এখন কত আপডেট যুগ, মোবাইল সার্চ করলে সব কিছু পাওয়া যাস গা। কিন্তু কথা হচ্ছে যে তোদের একটা জিনিস বলি, তোরা নিজের ক্ষতি নিজে কেন করতেছস? তোর তো ভবিষ্যতে যে তোদের বাবা হইতে হবো, ঠেকতে হবো তোদের, ঠিক আছে? এরকম করিস না। প্রতিদিন জিমে আয়, শরীর ও মন সুস্থ দুটোই থাকবো। আর কথা হচ্ছে ফাইনালি আমি যা বললাম, সেক্স হরমোন টেস্টোরেন বুস্টার আর এস্ট্রোজেন দুই জিনিস, এই দুইটা কেউ এক করবেন না, আর দুইটা দুইভাবে মেনে চলবেন। আমি এটা বুঝাই দিলাম যে স্পেসিফিক মানে কোনটার কাজে সবচেয়ে বেশি আসে। যে মেয়েদের মাসাল তৈরি করতে খুব কাজে লাগবে, ছেলেদের মাসাল তৈরি করতে খুব কাজে লাগবে, এগুলাই, ঠিক আছে? আর যেগুলো আমি আপনাদের খাবার দিলাম, এগুলো আপনারা প্রোভাইড করবেন। আরিয়ান কবির, মামা বডি বানাইতে গেলে কি কি খাইতে হবে? মামা আমি এবার সিরিয়াস হবো জিমেতে। তুমি মামা কোনোদিনও জিমে সিরিয়াস হবো না, তোমার আমি ভালো মতে চিনি আরিয়ান কবির। কথা হচ্ছে যে তুমি হচ্ছে শুধু করবার, এমনি এমনি ফালবারও বেশি, ওই যে বান্দরের মতো, আর কিচ্ছুই পাবা না।
আচ্ছা, যেটা আমি বললাম সেগুলো করিস। আর যেটা আমি আপনাদের আজকে বোঝালাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা জীববিজ্ঞানের অধ্যায়ে লেখা আছে যারা সায়েন্স নিয়ে পড়ছেন। আর কথা হলো এটা আপনাদের সবারই জানা দরকার, কারণ এটা না জানলে আপনারা আপনাদের কোনোদিনও শরীর স্বাস্থ্য ঠিক থাকবে না, আপনাদের অল্প বয়সে সব কিছু জড়ে যাবে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার এটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আরও ভিডিও নিয়ে আসবো, আরও লাইভ নিয়ে আসবো আপনাদের মাঝে। আমি দুর্বলদের পাশে থাকতে সবচেয়ে বেশি ভালোবাসি। এগুলো কিন্তু ভাইয়া জিমে গেলেও কেউ আপনারে প্রোভাইড করবো না। আপনি জিমে ভর্তি হয়ে দেখেন, একটা জিমে ভর্তি হইতে গেলে 2,000 টাকা লাগে, ঠিক আছে? আর মাসিক 1,000 টাকা থেকে 700 টাকা লাগে। আমাকে জিম ট্রেনার এইভাবে সব কিছু শেখাবো না, সবাই এক না, ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।